শাসনের খড়িবাড়িতে উত্তেজনা। রবিবার রাতে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ, ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য। খুনের দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 9 জনকে গ্রেফতারও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যারা জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে মৃতের পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই গ্রেপ্তারি। এখনো পর্যন্ত এলাকা থমথমেই রয়েছে। শাসনের খড়িবাড়িতেই উত্তেজনা। রবিবার রাতে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। ভক্তি দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ভক্তি, ঠিক কি ঘটনা? পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর? এখনো পর্যন্ত বলা যেতে পারে এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ গতকাল রাতে শাসন বাজারে দেহ রেখে টায়ার জ্বালিয়ে প্রায় মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করে এবং বিক্ষোভের এতটাই ঝাঁজ ছিল যে গোটা অঞ্চল উত্তাল হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বচসার পর হাতাহাতি শুরু হয়। পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং বলা যেতে পারে রণক্ষেত্র চেয়ে নেয় গোটা অঞ্চল জুড়ে। তাদের দাবি, যে ছেলেটি মারা গেছেন তাকে আত্মহত্যা করা বলা হচ্ছে, তিনি আত্মহত্যা করেননি। মেয়ের বাড়ির লোকেরা তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে এবং আলমিন যে যার নাম, সে কিন্তু এই মেয়েটির সাথে দীর্ঘদিন তার ভালোবাসার সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে মেয়ের বাড়ির কর্তৃপক্ষ এবং মেয়ের বাড়ির লোকেও বলা যেতে পারে তারা মারধর করে, তারা কিন্তু একরকম তাদের শাসানি দিয়েছে ছেলের বাড়িকে। যখন ছেলের বাড়ির লোকজন থানায় যায়, থানার থেকে সেটা আত্মহত্যা বলে প্রচার করে তাদের অভিযোগ, তখন তারা দেখে যে ছেলেটির গায়ে বহু জায়গায় ক্ষতবিক্ষত আছে। তখন তারা দেহ না নিয়ে তারা কিন্তু রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে। পরবর্তীকালে পুলিশ গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করলে তারা কিন্তু অবুঝ থাকে এবং বলা যেতে পারে গোটা অঞ্চল জুড়ে রণক্ষেত্র চেহারা নেয়। এখন পুলিশ দুটো তদন্ত শুরু করেছে। এই যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ছেলেটি মারা গেছে, কি করে মারা গেল এবং কারা কারা এর সঙ্গে জড়িত, সবটাই পুলিশ তদন্ত করছে। পাশাপাশি গতকাল রাতে যারা নাকি প্ররোচনা দিয়েছিল এই রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, তা কারা কারা করলো, এই দুটো মামলা অর্থাৎ দুটো জিনিস তদন্ত করছে পুলিশ। 9 জনকে গ্রেপ্তার করেছে গতকাল রাতের ঘটনায়। এখন দেখার বিষয়, গোটা খুনের ঘটনা বলো, আত্মহত্যা, যেটাই বলা হোক, সেটাই কি উঠে আসে পুলিশ তদন্তে, সেটা এখন দেখার বিষয়। আরো একবার জানতে চাইবো তোমার কাছে স্পষ্ট করে যে এই ঘটনায় এখনো পর্যন্ত কজনকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, এই ঘটনায় প্রথমত যেটা বলছে খুনের ঘটনায়, অর্থাৎ মেয়ের বাড়ির পক্ষ থেকে যেটা তারা পিটিয়ে খুন করেছে ছেলের বাড়ির অভিযোগ, সেখানে কিন্তু 2 জনকে এখনো পর্যন্ত জেরা চলছে। কিন্তু গতকাল সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত যারা শাসন অঞ্চলটাকে উত্তাল করে রাখলো, পুলিশকে মারধর করলো, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হলো, এই যে পরিকল্পনা করে এটা করা, সেটা কারা করেছে, সেই ঘটনায় কারা ছিল, এইরকম 9 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত বলা যেতে পারে 11 জন গ্রেপ্তার হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি উঠে আসে। অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ভক্তি দে।